নারিকেল দিয়ে তালের বড়া খুবই মজাদার একটি পিঠা। আর এই পিঠাটা গরমে নয়, যখন একটু বৃষ্টি অথবা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন কিন্তু এই পিঠাটা একেবারে চায়ের সাথে জমে যায়। মা গ্রাম থেকে তাল এনে তারপর তালের যে রসটা সেটা কিন্তু জালি দিয়ে ঘষে খুব ভালোভাবে কিন্তু একটি বক্সের মধ্যে রেখে দিয়েছিল। আর এই তালটা হচ্ছে একেবারেই কাঁচা, তো কাঁচা অবস্থায় কিন্তু পিঠাটা বানালে আমার কাছে মনে হয় ভালো। আর যাই হোক, যেভাবে বানান না কেন আমি কিন্তু এভাবে বানাই। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে তাল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর একটি উইক্সের মাধ্যমে চিনিটাকে তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি স্ট্যান্ডের উপরে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে আটা অথবা ময়দাও নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1/3 কাপ চালের গুঁড়া আর দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার সামান্য পরিমাণে, মানে 1/2 চামচ পরিমাণ দিলেই হবে। তারপর স্ট্যান্ডের মাধ্যমে খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি। চাইলে একটু লবণও দিতে পারেন, আমি কিন্তু লবণটাকে আজকে স্কিপ করেছি। চালের গুঁড়া ব্যবহার করলে এই পিঠাটা খুবই ক্রিস্পি হয়, তবে আপনারা চাইলে চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন, ময়দা অথবা শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা একেবারেই হচ্ছে পাতলা করা যাবে না, দেখিয়ে বুঝে নিতে হবে কেমন ভাবে আমি তৈরি করেছি। তবে এতটুকু মনে রাখবেন, এই ডোটা কিন্তু আঠালো হতে হবে যাতে করে আপনি একটি শেপে আনতে পারেন। এখন এভাবে আঠালো একটি ব্যাটার হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নারিকেল। আমি এখানে হচ্ছে 1/3 কাপ পরিমাণ নারিকেল অ্যাড করেছি, তবে আপনারা চাইলে আরেকটু বেশি বা কমও দিতে পারেন। পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো উপকরণ এখানে কম বেশি করতে পারবেন, কারণ এক একজনের মুখের স্বাদ কিন্তু ভিন্ন রকমের। আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমার মুখে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এটার ডোটা যখন রেডি হয়ে গেছে, এখন 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু চালের গুঁড়াটা অনেকটা সফট হবে। তারপর হচ্ছে 25 থেকে 30 মিনিটের পর আমি হাতটাকে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে ব্যাটারটাকে একটু করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে যখন পিঠাগুলো এক এক করে ছাড়ছিলাম, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। মাঝারি আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাটা ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা ভাজা হয়ে যায়। আর আপনারা যদি দ্রুতভাবে ভেজে নিতে চান, একেবারে উপরে কালারটা চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু হবে না। একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ভাজা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমার কণ্ঠটা শুনে বুঝতেই পারছেন, আমার কণ্ঠটা কিন্তু একেবারে বসে গেছে। ভয়েস দিতে কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছিল, তারপরে ভয়েসটা দিয়েছি। তো আমার ভয়েসটা সবাই স্কিপ করবেন। গতকালকে যেহেতু আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে পারলাম না, সেজন্য আজকে আমাকে ভিডিও শেয়ার করতেই হলো, সেজন্য এমন ভয়েস নিয়ে আপনাদের সামনে হাজির হতে হয়েছে। একবার যখন লাল হয়ে গেছে তখন আরেকবার উল্টিয়ে দিয়েছি। আর এভাবে হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটি বাটিতে উঠিয়ে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করতে পারেন চায়ের সাথে, অথবা যখন বৃষ্টি পড়বে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়বে, তখন কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর এখন হচ্ছে একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আর এই পিঠাটা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।